কিনে নিচ্ছে সবজি স্ট্যান্ড তাকে বাড়িতে একটা ডেমো করে দিন, ইনস্ট্যান্ট বাড়িতে একটা ডেমো করে দিন, দেখবেন মানে অন্তত নিজের তার গুরুত্বটা বোঝাতে পারে। আজকে বরফের মাছ আনছি আমরা, তার মধ্যে দেওয়া আছে ফরমালিন। আজ পোলট্রির মাংস আনছি, তার মধ্যে আছে হাই অ্যান্টিবায়োটিক। শুধু অ্যান্টিবায়োটিক না, সেই সঙ্গে আছে হরমোন। একটা মুরগি 40 দিনে 2.5 কিলো ওজন হচ্ছে কিসের ভিত্তিতে? তার মধ্যে হরমোন পুশ করা হচ্ছে। কিছুদিন আগে একটা সমীক্ষাতে বেরিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের ম্যাচুরিটি আসতে যেটা সময় লাগতো 13 বছর 14 বছর, মানে একটা মেয়ের পিরিয়ড ফাংশন স্টার্ট হতো 13-14 বছরে, যারা খুব ডেভেলপ 12 শুরু হতো। কিন্তু আজকে অত্যধিক মুরগির মাংস খাওয়ার কারণে তাদের পিরিয়ড ফাংশন শুরু হয়ে যাচ্ছে 9 বছর 10 বছর 11 বছর, 2 বছর 3 বছর আগেই চলে আসছে, মানে প্রি ম্যাচুরিটি হয়ে যাচ্ছে। এর ভবিষ্যৎ বিরাট দুর্বিষহ। আগামী দিন গাইনো প্রবলেম কত বাড়বে তার কোনো ঠিক নেই। এই অসময়ে ইনস্ট্যান্ট তার মধ্যে ম্যাচুরিটি আসার ফলে আজকে যদি 10টা মহিলার মধ্যে বা 100টা মহিলার মধ্যে 10টা মহিলার ইউট্রাস অপারেশন হচ্ছে, আগামী দিন 100টা মহিলার মধ্যে 90টা মহিলার কেটে বাদ দিতে হবে। এটা আমি বলছি না, এটা মেডিকেল সায়েন্স বলছে। ওই যে আপনার টপিকটা বেরিয়েছিল তারপর বিস্তারিতের উপর ব্যাখ্যা দিয়েছিল। তো সেই মুরগি মাংসটা নিয়ে এসে আপনি একবার ধুয়ে খেয়ে তো দেখুন, তার টেস্ট বদলে দেবে, পুরো টেস্ট বদলে দেবে আমাদের ওই প্রোডাক্টটা। কি অসাধারণ প্রোডাক্ট! এইগুলো নিয়ে আমাদেরকে মানুষকে বলতে হবে। যেভাবে আমরা কাজ করছি এটা কাজ নয়, বারবার বলছি। আপনারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে আমি 100টা পেস্ট বিক্রি করবো আজকে প্রতিজ্ঞা করুন, তার কিচ্ছু করতে হবে না। 100টা যদি মাজন বিক্রি করবো বলে সিদ্ধান্ত নেন, 100টা মাজনের জন্য আমি কাস্টমার তৈরি করবো, 100টা মাজন। আপনি 100টা হয়তো পারবেন না, 20-30টা পারবেন। আর ওই 30টা ঘরে যদি আপনি এন্ট্রি নিতে পারেন না, ওই 30টা ঘরে মিনিমাম 1000 টাকার করে মাল সেল হয়। দেখবেন গিয়ে মাজন দিতে দিতে আপনি মাজনের পরিবর্তে সাবানটা, আবার এটার পরিবর্তে ওটা, সবই আমাদের এলাকার চাষিবাসী ফ্যামিলি, একটা এগ্রিকালচারের প্রোডাক্ট। আজ বায়ো 99 250 ml বলতে গেলে অনেক টাকা দাম ছিল, আজকে 100 ml করে দিয়েছে। বায়ো 99 এর কাজ নেই, আপনারা এটা ইউজ করে বলেছেন। 10টা চাষিকে বললেন, 10 জনই নেবে না, 2 জনও তো নেবে। তো সেই জায়গা থেকে এইভাবে যদি মার্কেটিংটা আমরা আস্তে আস্তে শুরু করি, তাহলে আর ওই ঘুরে বেঁধে 2000 টাকা ব্যাগ বিল করো, 3000 বিল করো, সবাই নিজেরা বিল করছে, এটা তো আসল বিজনেস নয়। আসল বিজনেস হচ্ছে আমার মার্কেট সংগঠন তৈরি করা। কাউকে নেটওয়ার্ক করতে হবে না, কাউকে সংগঠন করতে হবে না, শুধু কনজিউমার বেস সবাই তৈরি করুন। যেন নেটসাপ থেকে প্রতি মাসে 2000 টাকা আপনার ঘর ঢোকে, এই মানসিকতা নিয়ে শুরু করুন। আজকে দাদা ইটেলার, আমি কথাই বলছি, দাদা যদি কনজিউমার বেস 10,000 টাকা সেলের গ্যারেন্টি করে, দাদার আইডিটা কালকে প্রাইম হবে কি হবে না? অটোমেটিক হবে। পরশু দিন লাইটেনিং, পরশু মানে পরের মাসে লাইটেনিং হবে কি হবে না? অটোমেটিক হবে। সমিতদার লাইটেনিং আছে, সমিতদার আইডিটা 1 মাস পরে পিডিএস হবে কি হবে না? পিটুদার আইডিটা পিডিএস হবে কি হবে না? তাহলে দেখা যাবে যে আগামী ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে সবার আইডি হয়ে যাবে পিডিএস। হয়ে যাচ্ছে তোমরা আমার। তাহলে শুধু রিটেলিং এর উপর যদি আমি 10-15 হাজার টাকা রিটেলিং এর গ্যারেন্টি করি, বা এই টার্গেট নিয়ে যদি চলি, আমি যদি 2-3 মাস কাজ করি, 20,000 টাকা রিটেলিং কোনো ব্যাপার থাকবে না। সেখান থেকে অনায়াসে 15% মানে 15 × 30,000 টাকা আসবে, 3,000 টাকা আসবে। আর দেখবেন ওই যেমন বললাম যে 93 টাকা পেস্টটা আপনি 100 টাকা যদি বিক্রি করেন, কেউ কোনো কথাই বলবে না, সুন্দরভাবে বিক্রি করতে পারবেন। 125 টাকা দাম, 100 টাকা দাম হবে। তো যদি আপনি করেন সেই জায়গাতে দেখবেন ওখান থেকেও আপনার অন্তত 1-1.5 হাজার টাকা উঠে আসবে, ওইটার উপর অন্তত আরও 1-1.5 হাজার টাকা উঠে আসবে। তো গড়ে এখান থেকে 4-5টা হাজার টাকা ইনকাম করাটা বিরাট কিছু টাকা। নেটওয়ার্ক করার দরকার নেই, কোনো নেটওয়ার্ক করতে হবে না, এই কাজটুকুকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে করবেন। এটাই তো বারে বলছি। যখন এটা করতে থাকবেন না সুকান্তদা, দেখবেন মার্কেটে একটা পরিচিতির জায়গা তৈরি হয়ে যাবে। আজ তপনদা যে প্রোডাক্টের উপর কাজটা শুরু করেছিল, কম বেশি তপনদার এলাকায় পরিচিতি আছে বই কি না? তপনদার এলাকায় ওই পুকুরটায় যখন গ্যাস হয়ে মাছ মরতে শুরু করেছিল, তপনদার কাছে 2টো চাষি এসে বলে নাই, না চাইলেও সে এসে বলে নাই তপনদা প্রোডাক্টটা দিতে? না না, আমি আগে বলেছি ওরা কোনো গ্যাস তারপরে ঠকে শিখেছে, তারপর ঠকতে
যা প্রোডাক্টে কাজ হচ্ছে। হ্যাঁ, যেদিনে মাছ ধরা হলো, সেদিনে বললো যে তোর যে পয়সা না থাকে আমি পয়সা দিয়ে তোকে ইয়ে করবো। রেজাল্ট লাস্ট হোক যে রেজাল্ট ভালো হয়েছে। ম্যানেজারটি আছে সে হচ্ছে বিরাট চিপ করছে 1/9 হিসেব করে 1/9 হিসেব করে। যাক আমি ওটা বলছি, সেটা দেখ, পরের কথা। ম্যানেজার ওইরকম হয় ভালো। তার রেজাল্টটা ভালো হয়েছে মানে তো আবার পরবর্তী প্রোডাক্ট মেন কথা হচ্ছে দেখুন, এই যে দাদা বললেন, মাছ ধরতে নেই। দাদা বললেন যে আমি বাবু নিজে পেস্টটা ব্যবহার করেছি, আমি নিজে সামানটা ব্যবহার করেছি, ভালো লেগেছে ভালো। আমরা যদি একটা মানুষকে তার মোটিভটাকে চেঞ্জ করে তার যদি বাড়িতে ব্যবহার্য প্রোডাক্টটা পরিবর্তনটা করে দিতে পারি না, সেইটা পর্যন্ত হচ্ছে কষ্ট। যদি একবার করে দিতে পারি তাহলে দাদা যেমন আজকে ভালো বলছেন, আমিও যেমন একদিন ভালো বলেছি, আপনিও যেমন একদিন ভালো বলেছেন, সেই ব্যক্তিটাও ভালো বলবে। তারপর তাকে আর সেল করতে কষ্ট হবে না। দেখবেন সে বলবে ওই রে মাজনটা শেষ হয়ে গেছে, একটা মাজন দিয়ে যাবে গো বাবু, বা দিয়ে যাবে রে ভাই, বা দিয়ে যাবেন গো দাদা, যে যেমন সম্পর্কে। কিন্তু সেইটা পর্যন্ত করার জায়গাটা আপনার মনে হবে বেকার খাটছি, খাটুন না একটা মাস বেকার 10-12টা দিন, নিছক কোথাও বসে আড্ডা না দিয়ে যান না, প্ল্যানিং করে একটু বেরুন না, সন্ধ্যাবেলা একবার করে 1 ঘন্টা 2-3টে প্রোডাক্ট নিয়ে যান না, অত কিচ্ছু নিতে হবে না, শুধু একটা মাজন রাখুন আর একটা সাবান রাখুন। যদি মনে করেন এগ্রিকালচার কেউ নিতে চাইছেন, এই দুটো প্রোডাক্টকে নিয়ে মার্কেটিং শুরু করুন তো, আর সঙ্গে 2-1টা ফুড গার্ড রাখুন। বডি ওয়াশ কি ফুড গার্ডের সম্বন্ধে এটা আরেকবার ভিজিয়ে রাখতে হবে, 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তাকে পরীক্ষামূলকভাবে নিজে একটা রাখুন, তাকে ডেমো করে দেখিয়ে দিয়ে আসুন যে এর মধ্যে কি বিষটা আমাদের শরীরে আসছে, কেন এত রোগ জ্বালা। এগুলো বোঝে না, সবাই বোঝে। স্যার একটা মূর্খর এলাকায় গিয়ে এগ্রিকালচার মিটিংয়ে যদি বলা হয় যে আমরা বিষ খাচ্ছি, সবাই বলে হ্যাঁ বিষ খাচ্ছি। কে বলে না আজকের দিনে? সবাই তো জানে বিষ খাচ্ছি। ডিসকাস তো বলছে। এবার তোমার এই সবজির বীজটাকে রিডিউস করে দিতে পারে, রিমুভ করতে পারে। কি করে? তুমি বিশ্বাস করছো না, একটা বাটি জল নিয়ে এসো, ঘর থেকে 2টো পটল নিয়ে এসো, খরচা করতে হবে নিজেকেও একটু, ডেমো করে দেখা দেখি। নিজের একটা প্যাকেট রাখুন না, একটাতে বহু ডেমো করতে পারবেন। তার ঘরে পটল আছে, করলা আছে, যে কোনো 2টো সবজি নিয়ে আসুন, নিয়ে এসে একটা সবজিকে আপনি একটা বাটিতে বড় পাত্র জল নিন, জল নিয়ে কয়েক ফোঁটা, 5 ফোঁটা ফেলে দিন, মাত্র 5 ড্রপ। কতদিন যাবে সেটা আপনার? মালিক নিনারি তো কোনটা? মালিক নিনারটা ফেনা ওটা হয় বেশি কোথায়? ফেনা হবে না তো এটা। ফেনা হয় ক্ষতি। বাসন তো ছাড়ছে, ফেনা না হলেও বাসন ছাড়লে তবে আমার তো ছাড়ালিয়ে কাজ। অল গ্লিটার আর অল গোল্ড একটা কথা আছে, একদম সমস্ত চকচকে বস্তুই সোনা নয়, থাকলেই তো ফেনা হবে। যেগুলো ইমিটেশনের বস্তু সেগুলো সবচেয়ে বেশি চকচকে।